আস্তে আস্তে যত দিন যাচ্ছে নিজের সংসারের প্রতি কেমন জানি একটা মায়া কাজ করে, তাই না? এটা মনে হয় প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়। আস্তে আস্তে যখন স্কুল বা কলেজ গোয়িং একটা মেয়ের বিয়ে হয়, তখন সে কারোর বউ হয়, তারপরে সে বাচ্চা হয়। আস্তে আস্তে নিজের সংসার গুছাতে গুছাতে দেখা যাচ্ছে যে সেটার প্রতি একটা মায়া চলে আসে। যেখানেই হোক না কেন, ছোট্ট একটা সংসার হচ্ছে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে। তো নিজের সংসারকে সুন্দরভাবে গুছিয়ে কাজ করা, গুছিয়ে রাখা, এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো এটা গত 2 দিন আগের একটা ক্লিপ ছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কি কি রান্না করব। আর ডেইলি যেহেতু ব্লগ আমি শেয়ার করি আপনাদের সাথে, আমি কি কি রান্না করি না করি, তো সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ডাল রান্না করব। ডালটাকে হচ্ছে ভালো করে ধুয়ে আগে হচ্ছে বার্নারে বসিয়ে দিলাম, বার্নারটা অন করে দিলাম। আর এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে একটু গরুর মাংস বের করে নেব। গতকালকে মাংসটাকে আমি বের করে রেখেছিলাম, সাথে হচ্ছে যা যা প্রয়োজনীয় কাঁচামরিচ, ধনেপাতা, একটু ঝুঁকিনি দিব ডালের মধ্যে, সেটাও বের করে নিচ্ছিলাম। তো ওইদিকে ভাত ডাল হতে হতে দেখা যাবে যে আস্তে আস্তে আমার এগুলিও কাটা হয়ে যাবে। তো আমি এদিকে রান্না করবো আর পাশাপাশি হচ্ছে কাটবো, কারণ আমি বরাবরই বলি এখন আর তেমন টাইম নেই, থাকে না হাতে। তো একবারে গুছিয়ে রান্না করার এভাবে করলে দেখা যাচ্ছে যে সহজও হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো রান্না ছাড়াও তো প্রবাসে, এটা তো আমরা যারা বিদেশে থাকি সবাই জানি, শুধু তো রান্না বান্না কাজ না, এছাড়াও ঘরের হাজারো কাজ থাকে। আর যাদের বাসায় বাচ্চা আছে সেটা তো আর বলে বোঝানোর মতোই না। তো আমার যেহেতু 2টা বাচ্চা আছে, তো সাদল এখন বড় হয়ে গিয়েছে, ও তেমন ভাবে কিছু নষ্ট করে না, কিন্তু আজান তো ছোট, ও দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো নষ্ট করে। তো ওইগুলিকেও ক্লিন করা, তারপরে নিজের ঘর ঝাড়ু দেওয়া, মোছা, সবকিছুই নিজের হাতে করা লাগে। আর আমাদের বাংলাদেশে তো হেল্পিং হ্যান্ড থাকে, শুধু রান্না করলেই দেখা যাচ্ছে যে বাকি কাজগুলি হেল্পিং হ্যান্ড দিয়ে করানো যায়। আর এখানে তো নিজেই সব কাজ করতে হয়, অন্য কেউ সাহায্য করার মতো থাকে না। আর হাজবেন্ড যখন জবে থাকে তাকেও তার জন্য কিছু রেখে দেওয়া যায় না, কারণ সে অনেক টাইম কাজ করে আসে। কারণ এত টাইম কাজ করার পরে বাসার কাজটা তাকে দিয়ে না করানোই আমার মনে হয় বেটার। তো আমি চেষ্টা করি যে শাহজালাল বাবা দুপুরে আসার আগে, সে 2:30টায় হচ্ছে বাসায় আসে, এর আগেই হচ্ছে আমি সকল কাজ শেষ করে ফেলি, রান্না থেকে শুরু করে ঘরে যাবতীয় সব কাজ। কারণ শাহজালাল বাবা এটা খুব বেশি পছন্দ করে না যে এসে দেখবে যে আমি এই কাজ করতেছি সেই কাজ করতেছি, এটা তার তেমনভাবে পছন্দ না। তাই আমি আগের মধ্যেই হচ্ছে সব কাজ সেরে ফেলার চেষ্টা করি। আর দুপুরে যাতে একসাথে খাওয়া যায় এর জন্য হচ্ছে আগে আমি নামাজটা পর্যন্ত, দুপুরে নামাজটা পড়ে ফেলি। সাজালের বাবা 2:30টার মধ্যে বাসায় আসে, এর আগেই হচ্ছে আমি সব করে ফেলি। দেন হচ্ছে আজানকে কিন্ডারগার্টেন থেকে নিয়ে আসে, তো কি তাকে আসার পরেও তার হচ্ছে জামা চেঞ্জিংয়ের ব্যাপার, গোসলের ব্যাপার, তো এগুলিও থাকে। তারপরে একসাথে হচ্ছে খাওয়া দাওয়া, তো এই করেই হচ্ছে আমার দিন পার হয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত কোনো জবে ঢুকিনি, কারণ যারা জব করে তাদের জন্য তো আরও বেশি এটা কষ্টকর হয়ে যায়। কারণ প্রবাসের বাড়িতে নিজে বাইরে জব করে তারপরে বাসায় এসে সব করাটাও খুব একটা কষ্টকর ব্যাপার। এটা যারা করে একমাত্র তারাই ভালো জানে। তো সকল প্রবাসী বোনদের জানাই স্যালুট, কারণ ঘরের কাজগুলি বেসিক্যালি মেয়েদেরই করতে হয়। কারণ ছেলেরা যতই করুক না কেন, মেয়েরা প্রপারভাবে নিজেদের কাজ নিজেরা না করলে একটা শান্তি লাগে না। তো আমি কথা বলতে বলতে এদিকে বেশ ভালো কাজ করে ফেলেছি। আমি গরুর মাংসটাকেও ভালো করে মেখে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম, ওদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর একটু শুটকি রান্না করব হচ্ছে আমি আলু আর মূলা দিয়ে। তো বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে একটু তেলের মধ্যে ভেজে নিব। আর আজকে রান্না করব হচ্ছে কাচকি শুটকি, আর পাশাপাশি আমি মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো মাংসের মধ্যে 2টা আলু আমি দিয়ে দিব। তো এখন হচ্ছে যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসছে, দেন এর মধ্যে আমি শুটকিগুলিকে দিয়ে একটু ভেজে নিব। শুটকিটাকে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে, দেন এর মধ্যে হচ্ছে আমি যা যা মশলা দেওয়া সেগুলি দিয়ে দেব। তো সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, একটু আদা রসুন বাটা দিব। দেন হচ্ছে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত কষা হবে ততক্ষণ দেখা যাচ্ছে যে এটা থেকে একটা কাঁচা কাঁচা যে স্মেল থাকে সেটা বের হয়ে যাবে। আর ওদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে, ওইটাকে আমি একটু বাগার করে দিব পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে। তো ঝুঁকিনি দিয়ে বা হচ্ছে মূলা দিয়ে ডাল রান্না করলে এটার মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিই, তাহলে আমার কাছে ভালো লাগে গ্রানটা। তো আমি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে দেন হচ্ছে বাগারটা করে নিব। তারপরে এটাকে একটু হালকা করে হচ্ছে ব্লেন্ড করে দিব। ব্লেন্ড না করলেও হয়, কিন্তু ঝুঁকিনিটা একদম ডাইরেক্ট হচ্ছে আজানের মুখে গেলে আজান আবার হচ্ছে একটু
পছন্দ করে না, তাই হচ্ছে আমি এটাকে একটু হালকা করে ব্লেন্ড করে দিই। আর এদিকে শুটকিটাও কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে হচ্ছে আমি কেটে রাখা আলু আর মূলাটাও দিয়ে দিয়েছি। তো এদিকে আমার যা যা রান্না হয়েছে সেগুলোকে আমি বেরিয়ে নিচ্ছিলাম। তো শুটকিটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর এই কর্নারটা হচ্ছে আমার কিচেনের খুব পছন্দের একটা কর্নার। এখানে হচ্ছে আমি রেগুলার যে কফি বা চা খাই সেই মগগুলি রাখি। তো এই কর্নারটা আমার কাছে গুছিয়ে রাখতে খুব বেশি ভালো লাগে। তো শুটকিটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো একে একে মোটামুটি সব খাবারই আমার প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি রান্নাঘরটাকেও খুব ভালো করে ক্লিন করে নিয়েছি পাশাপাশি। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সাজেলের বাবা কাজে থেকে আসলেই হচ্ছে আমরা একসাথে খাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।